বাচ্চাদের সমতুল্য আমরা ওনাদের আরাম কেদারা জমিদারি চেয়ারে বসে বসে সারাদিন আমাদের গালিগালাজ করে। এই সংবিধান কিন্তু ভারত বানাইছে, মুজিব বানাইছে। এই সংবিধানের মধ্যে আমরা ইনশাল্লাহ পরিবর্তন নিয়ে আসতে পারবো। আমরা আজকে বঙ্গভবনে গিয়েছিলাম, সেখানে নামাজ পড়েছি, কিন্তু ভোটারদের কাছে আমাদের পৌঁছতে দেওয়া হয়নি। ভোট কেন্দ্র কেমন আমরা দেখতে চেয়েছিলাম, সেটার কাছেও আমাদেরকে যেতে দেওয়া হয়নি। আর বিভিন্ন জায়গায় তো সাইবার বুলিং থেকে অনলাইন হ্যারাসমেন্ট, গালি গালাজ, বৃদ্ধ বয়স হয়ে গিয়েছে, তারপরে আমাদের বাচ্চাদের সমতুল্য আমরা ওনাদের সারাদিন অনলাইনে বসে বসে গালিগালাজ করে। আর মিডিয়া তো একসাথে পায় অনেকগুলা, সবগুলো বসে বসে গালিগালাজ করে। আরাম কেদারা জমিদারি চেয়ারে বসে বসে সারাদিন আমাদের গালিগালাজ করে। যাক, আমরা সবকিছু ধৈর্য ধারণ করবো ইনশাল্লাহ। 12 তারিখ পর্যন্ত আমরা যাবো। আমরা বলেছি বিএনপির যারা নির্যাতিত ভাই এবং বোনেরা, আমরা আপনাদের সাথে ইনশাল্লাহ একসাথে কাজ করবো। যারা আমার উপরে হামলা করেছে, আমি বলেছি ভাই হিসাবে আসুন, তওবা আস্তাগফিরুল্লাহ করে চাঁদাবাজি বন্ধ করে আমরা ভাই হিসাবে বুকে জড়িয়ে নেবো, ইনশাল্লাহ একসাথে কাজ করবো। ঢাকা আগে সবার দায়িত্ব নিবো ইনশাআল্লাহ। এখানে আমি কোনো দলাদলি রাখবো না, আমার অফিসে সবার জন্য ইনশাআল্লাহ উন্মুক্ত থাকবে। হ্যাঁ, ভোট দিনে হলো কেউ যদি শেখ হাসিনার মতন স্বৈরাচার হইতে চায়, সে হইতে পারবে না। বিচার বিভাগে গেলে আপনাকে বিচার বিভাগ রুলস রেগুলেশন অনুযায়ী রায় দিবে। আপনাকে বলবে না আপনি বিএনপি হওয়ার কারণে 3 মাস জেল, জামাত হওয়ার কারণে 3 মাস জেল, এনসিপি হওয়ার কারণে 3 মাস জেল, যেটা তো গত 15 বছর হয়ে আসছিল। আপনি যদি সত্যিকারে অপরাধী হয়ে থাকেন তাহলে বিচার হবে, নাহলে বিচার হবে না। হ্যাঁ ভোটে হলে এই উপকার হবে। হ্যাঁ ভোটে দিলে আমাদের বাংলাদেশের 2টা হাউস হবে, একটা হলো আপার হাউস আর একটা হলো লোয়ার হাউস। লোয়ার হাউসে যেই সকল চোর, গুন্ডা, বাটপার, সন্ত্রাস, চাঁদাবাজ চাইতেছে, ওরা যদি উল্টাপাল্টা নিয়ম করে, এরা আপার হাউসে গিয়ে আটকে যাবে। বাংলাদেশের বড় ধরনের একটা পরিবর্তন হবে। সবচেয়ে বড় পরিবর্তন, এই সংবিধান কিন্তু ভারত বানাইছে, মুজিব বানাইছে। এই সংবিধানের মধ্যে আমরা ইনশাল্লাহ পরিবর্তন নিয়ে আসতে পারবো। যে সংবিধানটা জনমানুষের হবে, পুরো বাংলাদেশের আমূল পরিবর্তন হবে। রিক্সাওয়ালার পকেটে টাকা আসবে, আপনার পকেটে টাকা আসবে, আমার চাকরি হবে, সবার উন্নয়ন হবে গণভোটে হাসিল দিলে ইনশাআল্লাহ। আজকে আমাকে আরেকজন প্রশ্ন করেছে যে আমাদের প্রথম এজেন্ডা এখানে ইশতেহারের শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার। আমরা আগামী 1-2 দিনের মধ্যে আমাদের ইশতেহার দিব, সেটা আমাদের প্রস্তুত করা হচ্ছে। প্রথম এজেন্ডা আমাদের এখানে, প্রথম দাবি এবং প্রথম যেটা আমরা বাস্তবায়ন করব, সেটা হলো শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব।